হাউ টু মেক ইউর ব্র্যান্ড। জীবনে যদি কিছু করতে চান তাহলে নিজে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। যা কিছু করতে চান আপনি, বিজনেস জগতে হোক বা সার্ভিস লাইফে, দেখবেন অফিসে অনেক কজন স্টাফ আছে, মেবি বিগ বস আছেন, কিন্তু তারপরেও দেখা গেল যে একটা লোয়ার ডিভিশন ক্লার্ক বা একজন নিম্ন কর্মচারী, নিম্নতর কর্মচারী যে পিয়ন বা ঝাড়ুদার, তার প্রাধান্য অফিসে অনেক বেশি। এর কারণটা কি? কিছু বিজনেসে কিছু সেলসম্যানের দেখবেন যে একজন সেলসম্যান একটা জায়গায় গিয়ে বিক্রি করতে পারছে না, আরেকজন গিয়ে সেখানে মাল সেল করে দিয়ে চলে আসছে। এর কারণটা কি? মেন কারণটাই হচ্ছে যে ব্র্যান্ডিং তৈরি করতে হবে, নিজের পার্সোনাল ব্র্যান্ড। কথা প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। একটা শ্মশানে একটা মাথার খুলি পড়ে আছে, একটা খুলি। সেখানে কেউ খোদাই করে লিখেছে, খোদাই করে মানে কোনো একটা পেরেক বা কিছু দিয়ে গর্ত করে করে লিখেছে যে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক পরিবর্তন হলো আমার জীবনে, আরও অনেক পরিবর্তনের বাকি। সেই শ্মশানে একদিন ঘুরতে গেছে, যে মাথাটা সে দেখলো যে মাথাটা পড়ে আছে, মাথাটার মধ্যে এরকম লেখা আছে। আসলে সারা এই তো মানে জীবনের সব কিছু শেষ করে গেলে খুলি পড়ে আছে, তারপরে বলছে আমার আবার পরিবর্তন হবে। কি পরিবর্তন হতে পারে? সে আবার একটু মানে জোক টাইপের সে মালটাকে, ওই মাথাটাকে একটা ক্যারির মধ্যে ভরে নিয়ে এসে বাড়িতে একটা জায়গায় টানিয়ে রেখে দিল। এখন তার বউ তাকে জিজ্ঞেস করে যে এই মাথাটা তুমি এখানে কেন রেখেছো? বলে ওই মাথাটা কি পরিবর্তন হচ্ছে দেখবো। এবার তার বলেছে যে আবার পরিবর্তন হবে। তুমি তো বুঝবে না, অনেক ব্যাপার আছে, কিছু এর মধ্যে অনেক রহস্য আছে, এর পরিবর্তনটা আমাকে ফলো করতে দাও যে কী হচ্ছে, কয়েকদিন থাকে টাকা। প্রতিদিন আসে দেখে, নো চেঞ্জ, প্রতিদিন আসে আর দেখে নো চেঞ্জ। 2-3 দিনের জন্য একদিন সে ট্যুরে গেছে। অ্যাট দ্যাট টাইম তার বউ করেছে কি যে সালা মাথার চোখের সামনে ভাসছে, দিনরাত বিরক্ত লাগছে দেখতে। ও আপনার ঢিকি ছিল না আগে, ঢিকি সেই চাল কুটতো, ঢিকিতে ওকে আচ্ছা করে পিষে ছাতু করে দিয়ে ক্যারির মধ্যে ভরে টানিয়ে রেখে দিয়েছে। এইবার 2-3 দিন পর যখন ভদ্রলোক বাড়িতে আসলো, এসে দেখছি যে তার মাথার অবস্থা এই কি অবস্থা। কে করলো? ওর বউ বলছে আমি করেছি। তুমি চোখের সময় ভাসিয়ে রেখে দিয়েছো, দেখতে ভয় লাগছে, হচ্ছে অমক হচ্ছে নমক হচ্ছে বললো। মনে মনে তার একটা হাসি আসলো যে সত্যি এইটাই তার পরিবর্তনের বাকি ছিল, তার গুঁড়ো হওয়ার বাকি ছিল তার, এবং কারোর দ্বারা হবে। এইটাই হচ্ছে জীবনের রহস্য, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনশীল জগৎ। নিজেকে যদি জগতের সঙ্গে পরিবর্তন করতে না পারো, জীবনে কোনোদিন বড় হতে পারবে না। মেক ইউর ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ড তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে? কীভাবে ব্র্যান্ড তৈরি হবে? একটা মানুষ কীভাবে ব্র্যান্ড তৈরি করে? স্ট্যাম্প পেপার তৈরি করে খাট করে স্ট্যাম্প মারলে একটা ব্র্যান্ড লেখা থাকলো, অমুক কোম্পানি, ব্রিটানিয়া। কিন্তু আমার ব্র্যান্ড আমি কীভাবে তৈরি করবো? হিউম্যানিটি, মনুষ্যত্বের বিকাশের সঙ্গে সঙ্গে নিজের ব্র্যান্ডটাকে কীভাবে তৈরি করা যায়, সেটাও কিন্তু দার্শনিকরা আলোচনা করেছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে। পাড়ায় হোক, অফিসে হোক, বিজনেস ফিল্ডে হোক, যেখানে যার কোনো সমস্যা হবে, সেই সমস্যায় সমাধানের তোমার কিছু টিপস থাকা জরুরি। দেন লিডারশিপ অ্যাটিটিউড। যে সমস্যার সমাধান করতে পারে তাকে অন্যান্যরাও লিডার হিসাবে অনুসরণ করবে। এবার এই লিডারশিপ অ্যাটিটিউড মানে এইটাই যে একদম খোলাভাবে রাস্তায় মিশে ঘুরে বেড়িয়ে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন না। নিজের ব্র্যান্ড তৈরি করতে হলে নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে হবে এই সমাজের থেকে। যখন যার প্রয়োজন, যখন প্রয়োজন সমাজের, যখন প্রয়োজন নিজের, তখন বেরিয়ে যাও। বাট তার আগে মুহূর্ত পর্যন্ত নিজেকে কখনোই বাচালতার মধ্যে বন্ধুত্বের আবরণে রাখবেন না। সবসময় আড্ডা, সবসময় গসিপ, গল্প এগুলো আমরা করি। আরে এই করতে গেলে কিন্তু ব্র্যান্ড তৈরি হবে না। সব সময় আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। যখন তুমি সবসময় চোখের সামনে থাকবে না, তখন তোমার গুরুত্ব কমবে। যখন তুমি চোখের সামনে থেকে বেরিয়ে যাবে, তখন তোমার কথা কেউ ভাববে না। বাট যখন প্রয়োজনীয়তা পড়বে, তখন তোমার কথা তাদের মনে পড়বে। দ্যাট ইজ ইউর ব্র্যান্ড। এটাই হচ্ছে ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড মেকিং যখন তুমি করতে পারবে, তখন তোমার মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে। জাস্ট লাইক এ পায়রা, মনে পড়ছে? পায়রা ধরার জন্য জাল বিছানো হতো একটা সময়, জাল। তো একদল পায়রা এসে জালের মধ্যে বসলো, একদল পায়রা সকালবেলা। ওদের দল বেঁধে থাকে, একা থাকে না, দল বেঁধে থাকে। এবার যখন বসলো, যখন শিকারী তাদেরকে ধরতে গেল,
সব কটা পায়রা একসঙ্গে উড়ে পড়লো, একটা একটা করে একসঙ্গে, জাল সমেত উড়িয়ে নিয়ে চলে গেল, জাল সমেত। কি হবে? এটা যদি করতে পারো, শিকারী হচ্ছে সময়, শিকারী হচ্ছে কাল, শিকারী হচ্ছে আমাদের ভাগ্য, তো তাকে ছিঁড়ে নিতে হবে, ছিঁড়ে নিতে হবে। দুজন কেন, 200 জন যদি বিরুদ্ধে যায়, তবুও নিজের মধ্যে চ্যালেঞ্জ থাকবে যে আমি এই পৃথিবীর বাদশা হয়ে দেখাবো, আমি এই বিজনেস ফিল্ডের মাস্টারপিস হয়ে দেখাবো, আমি আমার এই ডিপার্টমেন্টের সবচেয়ে সেরা মানুষ হয়ে দেখাবো। এই চ্যালেঞ্জ তোমার মধ্যে থাকবে। এটাই লিডারশিপ অ্যাটিটিউড, এটাই লিডারশিপ অ্যাটিটিউড। এটা কোথাও থেকে আসবে না, আসবে মেন্টাল পাওয়ার থেকে, তোমার ভেতরের শক্তি থেকে। তুমি দুর্বল, কে বলেছো তুমি দুর্বল? নিজেকে দুর্বল ভাবছো, তাই তুমি দুর্বল। তুই ভাবছো সমাজ আমাকে একা করে দিয়েছে, বন্ধুরা আমাকে একা করে দিয়েছে, আমার কিছু করে। একা মানে বোকা নয়, মনে রাখবে, একা মানে বোকা নয়, একাকার স্বাধীনতা। তুমি তোমার ইচ্ছে মতো নিজেকে বিকশিত করতে পারো, তুমি তোমার ইচ্ছে মতো নিজেকে মেলে ধরতে পারো। আর তোমার ছায়া যখন তাদের উপরে পড়বে, তখন তারা উপরে তাকিয়ে দেখবে যে কোথা থেকে ছায়া আসলো, কোথা থেকে মেঘ আসলো, কোথা থেকে, অটোমেটিক তারা তখন তোমাকে প্রাধান্য দেবে। অটোমেটিক। কেউ কাউকে প্রাধান্য দেয় না, আদায় করে নিতে হয়। সম্মান কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। সো আমি চাই তোমরা প্রত্যেকে নিজের একটা ব্র্যান্ড তৈরি করো, সুন্দর একটা নাম তোমার পরিবার, তোমার বাবা মা দিয়েছেন, সেই নামটাকে উজ্জ্বল করো, নামটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, এবং নিজের নামেই নিজের ব্র্যান্ড তৈরি করো। নকল করতে যাবে না, অনেককে দেখেছি নকল করার জন্য। নকল করতে যাবে না, কারণ ইউ আর এ ইউনিক। তোমার মধ্যে যে পাওয়ার আছে, পৃথিবীর কারো মধ্যে সেই শক্তি নেই, থাকতে পারে না। এটা নিয়ম, এটা জগতের নিয়ম। সো নিজের ব্র্যান্ডটাকে নিজে তৈরি করো, নিজের নামে পরিচিত হও, অন্যরা তোমাকে ফলো করবে, অন্যরা তোমাকে অনুসরণ করবে, এমন জায়গায় তুমি নিয়ে এসো। আর আমি জানি তুমি সেটা পারবে, পারবে বলেই এতক্ষণ পর্যন্ত তুমি আমার এই ভিডিওতে আছো। ইয়েস, আর এই পর্যন্ত কিভাবে তুমি তোমার ব্র্যান্ড তৈরি করবে সংক্ষেপে একটুখানি হলেও তোমাদের আভাস দিতে পেরেছি। যদি বিষয়টি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। প্রত্যেকটা বাঙালি জাগুক, বাঙালির ঘরে ঘরে বুদ্ধিমান ছেলের জন্ম হোক, যেটা একসময় ছিল, আগামী দিনেও যেন সেভাবে বাঙালিরা এগিয়ে যেতে পারে। ধন্যবাদ, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার।